প্রথম স্ত্রীর সাথে কি আপনি যোগাযোগ হয়েছে এখন হয়নি, আগে হয়েছে। যখন জানতে পারি বিষয়টা তখন আমি মেনে নিই যে ঠিক আছে, আমার তো দুজন, আমি বিধবা মানুষ, আমার দুটো বাচ্চার বাবা যদি হয় ঠিক আছে, ওর একটা বাচ্চা, ডিভোর্স তো হয়ে গেছে। বিয়ের পর জেনে তখন মেনে নিচ্ছে? মেনে নিছি। বিয়ের পর যখন বলছে প্রথম স্ত্রী, মেনে নিছি। তারপর ওই প্রথম স্ত্রীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, কিন্তু দ্বিতীয় স্ত্রী যেটা, সে ওটা স্বীকার করে না, যেটা এখন আবার প্রমাণ সহকারে চলে এসেছে। ছোট ছেলে এসে চলে দিয়ে গেছে যে মামলা তুলে নাও, নাহলে মামলা তুলে নাও, নাহলে ক্ষতি হবে। তো এটা তার, যেহেতু তার বোন এখন বের হয়েছে, বোন জামাই হতে পারে, যেহেতু তার বোন মা তার প্রথম স্ত্রীর বাসায় গিয়েও থ্রেট দিয়ে আসছে বাচ্চাকে নিয়ে আসবে, তো হয়তো তারা হইতে পারে, যেহেতু তারা নিম্ন মধ্যবিত্ত, তাদের কোনো মানে নাই, তারা হয়তো চিল্লাচিল্লি, শাউট, চিৎকার এগুলো করাতেই অভ্যস্ত। তারপর বিয়েতে হেলেনা জাহাঙ্গীরের ভূমিকাটা কি ছিল এবং হেলেনা জাহাঙ্গীর আপনাদের বিয়েতে কি উপহার দিয়েছিল? আমার বিয়েতে উপহার দেয়নি, আমার পেজেই গেলে আপনারা পাবেন। বিয়ের 2 দিন পরে তার বাসায় দাওয়াত দেয়, তো আমি মিষ্টি টিষ্টি সমস্ত কিছু নিয়ে যাই। 2 দিন না, 1 দিন পর, সরি 1 দিন পর দাওয়াত দেয় মোস্ট প্রবলি। মিষ্টি টিষ্টি নিয়ে যাই, তখন গিয়ে দেখি সেখানে এসে আমার জন্য একটা ডায়মন্ডের রিং, একটা গোলাপি কালার কি বলে শাড়ি এবং ইসের জন্য, রাসেল মিয়ার জন্য কিছু শার্ট পিস অ্যাজ এ গিফট দেয়। বিয়ের দিন কিছুই দেয়নি। এবং দেখেন, রাসেল মিয়া ইন্ডাস্ট্রিতে কতদিন জানি না, আমি কিন্তু শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় হয়েছি মিডিয়াতে। প্রত্যেকটা মানুষ আমাকে চিনে, প্রত্যেকটা সাংবাদিক মহল চিনে, প্রত্যেকটা টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাকে চিনে, আমার গান অনেক সিনেমাতে গিয়েছে। আমার জায়গায় একটু বিবেচনা করেন যে সে কিন্তু তার গার্ডিয়ান হিসেবে হেলেনা আপাকে দেখাইছে যে, এবং আপনারা বিয়ের লাইভটা দেখলেও দেখবেন, বিয়েটা তো পুরো অন লাইভে ছিল, সেখানেও কিন্তু হেলেনা আপাই ছিল তার একমাত্র লিগ্যাল গার্ডিয়ান। এবং এটাও বলেছে যে রত্না আপা, হেলেনা আপা, এখন কেউই আসলে কারো নাম নিয়ে আসতে চায় না, কেউ চায় না তাদের নাম আমি বলি। ঠিক আছে, বললাম না, বিপদের সময় আল্লাহই যথেষ্ট, আমার আর কারো দরকার নেই। এখন ধরেন আরেকটা বিষয় দেখেন, এতগুলো বড় বড় মানুষের সামনে এত বড় একটা বেইমানি করবে, এত বড় একটা চক্রান্ত করবে বা আমাকে ঠকাবে, এটা একটা মেয়ে বিশ্বাস করবে? এটা হাউ ক্যান পসিবল? এতগুলো মানুষের সামনে আপনারাই বলেন। কারণ ওখানে প্রত্যেকটা মানুষ, যখন একজন মানে স্বনামধন্য নায়িকা বলছে এর চরিত্র ফুলের মতো পবিত্র, এর চরিত্র অনেক ভালো, আমি এর 12 বছর ধরে চিনি, অথচ এখন বলতেছে আমি তোরে চিন্তা মাত্র 2 বছর ধরে, আমি কেউ বাইরের দিক দেখছি, তাহলে তখন কেন বিয়ের সময় আমাকে এই কথাটা বললেন? মানে আপনার সুনামধন্য নায়িকা কাকে মিন করছেন? বিয়েতে যারা ছিল, আপনারা ভিডিও দেখবেন, আমি নাম বলবো না। তারপরে পরবর্তীতে আসেন যে আপু আপনার একটা খোলাসা করেন, আপনার তারপরে হচ্ছে যে আরেকজন আছে, হ্যাঁ, সেও বলছে এখন নাম বলতে না, সবাই বলছে আমাদের নাম গণমাধ্যমে বলবা না, আমাদের ইমেজ আছে। আমি কারো ইমেজ নষ্ট করতে চাই না, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনারা যখন নিজ মুখে বললেন যে তার চরিত্র ফুলের মতো পবিত্র, কেউ তাকে 12 বছর চিনে, কেউ তাকে 8 বছর চিনে, কেউ তাকে 10 বছর চিনে, কেউ তার সাথে অনেক অনেক কাজ করেছে, আপনারা নিজেরা কি করলেন? সার্টিফিকেট দিলেন একটা এতিমের, সে প্রেজেন্ট হলো, সে এতিম, আপনারা সার্টিফিকেট দিলেন। এখন কি করলেন? আপনারাই আবার বক্তব্য চেঞ্জ করে নিয়ে আসতেছেন যে আমরা কি জানতাম এরকম হবে, ঠিক আছে আমরা আমাদের নামটা নিও না, তার পক্ষের যারা। এবং আমার পক্ষ থেকে আমার ভাই, আমি আমার ভাইয়ের নাম নিব না, বিকজ আমি তার সম্মানহানি করতে চাই না। মানে আমার আমি নিজেই লজ্জিত যে আমার ভাইয়ের মেয়ে উকিল হয়েছে, আমি লজ্জিত। আমার পক্ষ থেকে যারা ছিল তারা কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার। ও যখন গায়ে হাত তুলে মারে, আমি যখন ওভার দ্য ফোন জানাই, তখন ওভার দ্য ফোন ওকে বোঝানোর ট্রাই করা হয়েছে, বাট ও কিন্তু মানে নাই। আমার কথা হচ্ছে, যখন একটা নারী এতিম একটা মানুষকে বিয়ে করতেছে, আমার কিন্তু সবাই ছিল ভাইয়া বিয়েতে, আমার মা বলেন, আপনি ভিডিওটা দেখলে বুঝবেন, আমার মা, আমার বাচ্চা, আমার 2 বাচ্চা ছিল। আমার ছেলেকে আমি ক্যামেরার সামনে আনি না, ও ছোট, নজর লেগে যায়। মাশাআল্লাহ আমার ছেলে 2 বছর 6 মাস, যেহেতু বাবা নাই, সবাই বলতো একটু সাবধানে রাখো। তো আমার ফ্যামিলি থেকে সবাই ছিল, তার পরিবারের কেউ নাই, সে এতিম। তার একমাত্র গার্ডিয়ান যারা ছিল মিডিয়ার বোনেরা, তার বোনেরা কিন্তু বলেছে আমরাই হচ্ছি তার মানে কি বলে ক্যারেক্টার সার্টিফিকেট। এক কথায় যখন কেউ বলে যে আপু আমি আপনাকে 12 বছর ধরে চিনি, আপনার সঙ্গে 12 বছর ধরে উঠা বসা,
তাহলে আপনি নিশ্চয়ই আমাকে ফেট দিচ্ছেন যে yes, আমি এটা করতে পারি, এটা করা যায় কি ভাইয়া? না, ঠিক এখন আছে, কিন্তু বুঝতে সবাই পারছি। সরে যাচ্ছে, এখন বলছে এই গণমাধ্যমে নাম বলবা না, গণমাধ্যমে আপু নাম বলবা আপু না। একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে আপনার রত্নার বাসায় তো বিয়ে হয়েছিল। সাক্ষী তো হ্যাঁ, আপনারাই। ওকে। এখন যে আমি বলি, এখন এখানে যদি মানহানি হয় কিভাবে হয় দেখেন, যেখানে বিয়ে হয়েছে সেখানেই তো বলবেন। এখন যে বাসায় বিয়ে হয়েছে আপনারা বলবেন কাজী অফিসে বিয়ে হয়েছে? বাসায় কাজে যায়, বাসায় তো কাজে যেয়ে বিয়ে পড়ে যাও। তো এখানে আপনার কি রত্না না, কি, প্লেসটার কথা বলছি। হ্যাঁ রত্না কি আপনাকে একবার ফোন দিয়েছে কিংবা কোনো কিছু বলেছে? হ্যাঁ, আমাকে ফোন করে বলেছে আমি যাতে গণমাধ্যমে তার নামটা উচ্চারণ না করি। কেন সেটা আসলে? বলতে চাই না গণমাধ্যমে নাম আসুক। না না, সেখানে মানে সে কি কোনো অপরাধ করছে যেখানে অপরাধ করলে না সে গণমাধ্যমকে জানি যান? না। আমি বলছি আমি তো তোমার নাম, তোমাদেরকে দোষ দেই নাই। আমি বলছি তোমার বাসায় বিয়ে হয়েছে, তোমার মা কাজী নিয়ে আসছে মেরা দিয়ে কাজী অফিস থেকে। আমি তো মানে তোমার হাজবেন্ড মানে দুলাভাই নিজে ওখানে সাক্ষী হিসেবে সিগনেচার করা, জাহাঙ্গীর ভাই, হেলেনা জাহাঙ্গীর আপার হাজবেন্ড, দুলাভাইয়েরও সিগনেচার করা যে সাক্ষী হিসেবে, এবং উকিল ছিল আমার পক্ষ থেকে। তো যারা ছিল আমাকে কিন্তু আমার সাইড থেকে কেউ ফোন করে বলে নাই আমার নাম বলবা না, কেউ বলে নাই। কিন্তু তার সাইড থেকে যারা ছিল তারা বলতেছে ফোন করে খবরদার বর্ষা, আমি চাই না এসব হোক। ইভেন তো আমাকে ঝাড়ি দিয়ে বলা হয়েছে, আমার কাছে সেটার এভিডেন্স আছে। কে ঝাড়ি দিয়েছে? সময় মতো সেটা আমি তো বলেছি। এরপরেই কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যারা ইন্ধনকারী আছেন, যারা ওর মানে এই অন্যায়ের জুলুম দেখে শুনে এবং আপনারা তাকে কি বলে পেছন থেকে পুশ করে আজকের এই দিনটা আমাকে নিয়ে এসেছেন, আমি একজনকেও ছাড়বো না। ইভেন রাইট নাও আমি মেন্টালি ট্রমা, কোথায় আমাকে মানে মানসিক স্বস্তি দিবে তারা ফোন করে বলতেছে এই খবরদার আমার নাম নিবা না, আমার মান সম্মান হানি করবে না। তাহলে সেদিন কেন বলছেন 12 বছর ধরে চিনেন? সেদিন কেন ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন? বর্ষা বিয়ে করো, ও ভাই অনেক ভালো, ওর চরিত্র ফুলের মতো পবিত্র, ও কোনো মেয়ের দিকে তাকায় নাই কোনোদিন, তাহলে এখন কেন এগুলো বেরোচ্ছে? আপু আপনাকে কি অন্য দিক থেকে কোনো থ্রেট দিয়েছিল কিংবা রাসেলের দিক থেকে থ্রেট দিয়েছিল? ওই যে বললাম বাইরে বলছো। দুজন অজ্ঞাত